হাজিরিনে মজলিস মনে রাখুন, ১৫০০ বছর আগে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওটাই জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন। রাসূলুল্লাহ জানিয়েছেন, ওই পাপাচারীরা, পাপিষ্ঠরা আলেমদের থেকে চেহারা ঘুরিয়ে নেবে, আর ওরা যখন আলেমদের থেকে চেহারা ঘুরিয়ে নেবে তখন তো ওদের ধর্মীয় নেতা প্রয়োজন। রাসূলুল্লাহ জানিয়েছেন, তাই ওরা মূর্খদেরকে ধর্মীয় নেতার চেয়ারে বসিয়ে দেবে, এবং শুধু বসিয়ে দেবে তাই নয়, রাসূলুল্লাহ আবার জানিয়েছেন, ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন। রাসূলুল্লাহ জানিয়েছেন, মূর্খদের কাছে ওরা ফতোয়া জিজ্ঞাসা করবে, আর ফতোয়ার কিছু বুঝবে না ওই মূর্খরা। এরপর ফাফতাউ বিগাইরি ইলমিন, জ্ঞান ওদের থাকবে না, জ্ঞান ওদের নেই। রাসূল বলেছেন এরপরেও ফতোয়া ওরা দেবে। ফল কি হবে? এর ফলাফল ঘোষণা দিতে যে রাসূলুল্লাহ জানিয়েছেন, ফাদাল্লু ওয়া আদাল্লু। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, এর ফলাফল হবে ওরা অজ্ঞতাবশত, এলেম না থাকবার কারণে, ভুল ফতোয়া দেওয়ার কারণে রাসূলুল্লাহ জানিয়েছেন, ওরা নিজেরা পথভ্রষ্ট হয়ে যাবে, ওরা নিজেরা বিপদগামী হয়ে যাবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়া আদাল্লু। রাসূলুল্লাহ জানিয়েছেন, আর ওদের ফতোয়া অনুসরণ করে যারা চলবে, ওদের ফতোয়ায় যারা জিন্দাবাদ দেবে, রাসূলুল্লাহ জানিয়েছেন তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। যে ওই রকম ভুল ফতোয়া দেবে তার জায়গা যেমন জাহান্নাম। রাসূলুল্লাহ জানিয়েছেন ওই ফতোয়ার অনুসরণ করে যারা চলবে তাদের জায়গাটাও তেমন জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন, এসব কথা আমি বলছি? হ্যাঁ, এসব কথা আমি বলছি? হাজিরিন ভাই, চলুন এবার ওই আনাস ইবনে মালিক থেকে ওই যে হাদিসটা শোনাচ্ছিল, মনে আছে? হ্যাঁ না বলে না, মনে আছে? ওটা বলে ফেলি একটু। কত নম্বর হাদিস বলেন দিন? বুখারীর দিয়ে কেরাম মনে আছে? এই তো ভালো মনে রেখেছেন, 55-82। 55 কোন শরীফ? বেশ বেশ, এক্সিলেন্ট, দারুন। বর্ণনাকারী সাহাবীর নাম আনাস ইবনে মালিক। উফ, মনে করে যে আমি সব সময় ফ্রি থাকি। হযরত আনাস বলছেন, কুনতু আসকি আবা উবাইদাতা ওয়া আবা তালহাতা ওয়া উবাই ইবনে কাব মিন ফাদিকিন যাহবিন ওয়া তামারিন। এই পর্যন্ত থাকে, এই পর্যন্ত থেকে বুঝে নেন। আনাস ইবনে মালিক বলছেন যে একবার আমি, তার আগে একটু বলে নেই, মদ তখনও হারাম হয়নি, তখনও মদ হারামের ঘোষণা তখনও আসেনি। আনাস বলছেন আমরা একটা আসরে বসেছিলাম, সেই আসরে আবু ওবায়দা ছিলেন। কে ছিলেন? সেই আসরে আবু তালহা ছিলেন। আবু, প্রথম নাম আবু ওবায়দা, প্রথম নাম, দ্বিতীয় নাম আবু তালহা, তৃতীয় নাম উবাই ইবনে কাব।
এই তিনজন আর ওদের সঙ্গে আমি, চারজনে মিলে একটা আসর। শুনছেন? কয়জন মিলে একটা আসর? হযরত আনাস বলছেন কুনতু আসকি, আমি পান করাচ্ছিলাম। পাত্রে মদ। কাকে পান করাচ্ছে? আবু ওবায়দাকে। আনাস খাওয়া লোক না। আবার বলছি, এই এতগুলো ক্যামেরা ওপেন আমার সামনে, আমাদের তো ভাই গাল হা করার কোনো উপায় না। আবার কে হয়তো বলবেনই যে রজব আলী সাহেব সাহাবীদেরকে তাই বুখারী শরীফের 55-82 হাদিস কোথায় না যাবে ভাই, ও ওরকম করবে। আর আজকে আমারও একটু ডিস্টার্ব হয়েছে, এমনি শারীরিক ভাবেও আমি খুব ভালো জায়গাতে নেই, এটা আপনারা জানেন না। কদিন ধরে ভীষণ কষ্ট হচ্ছে, এরপরেও জলসা একটাও কাজা করি, কারণ আমি জানি যে কোনো জলসা নষ্ট হলে বা কাজা হলে জলসা কমিটি চরম বিভ্রান্তিতে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়। খেজুরের তৈরি মদ, কিসের তৈরি? হযরত আনাস নিজে খায় না, ঢেলে ওদেরকে খাওয়ায়। হযরত আনাস বলছেন আমি 3টে পাত্রে মদ ঢাললাম। আর আরাবিয়ানদের সে যুগেও ওই রীতি ছিল যে একটা পাত্রে ঢালা হয়ে গেলে সামনে রাখলে সে খাবে না, 3টে পাত্রে ঢালা হবে সবাই। আরে বাবা, মদ তখনও হারাম হওয়ার আয়াত নাযিল হয়নি, এবার নাযিল হবে। তা আনাস ঢেলে রেখেছে, ওনারা 3জন এবার খাবেন। বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত 5582 নম্বর হাদিসে এসেছে, ও বাবাজিরা ভাইরা, হঠাৎ একটা আওয়াজ শুনতে পাওয়া গেল। হযরত আনাস ইবনে মালিক বলেন ফাজাহুম আতিন, হঠাৎ একজন লোক এলো, এসে বলল ইন্নাল খামরা কদ হুররিমাত। হঠাৎ একজন আগন্তুকের আবির্ভাব হলো, আর ওই আগন্তুক এসে বলল ইন্নাল খামরা কদ হুররিমাত, নিশ্চয়ই আমার আল্লাহ মদ হারাম করে দিয়েছেন। তার মানে রাসূলের কাছে তখন মদ হারামের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার 90 নম্বর আয়াতটা নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ পান করা এবং জুয়া খেলা। আরো 2টি বিষয় রয়েছে, আমি ওই 2টি বিষয় আজ উল্লেখ করছি না। মহান আল্লাহ জানিয়েছেন রিজিসুন, এটা অপবিত্র কাজ, নোংরা কাজ। কি কাজ? অপবিত্র নোংরা শয়তানের কাজ। কার কাজ?
জোরে বলুন। শয়তানের নোংরা কাজ কি কি খাওয়া? জোরে বলুন। ইস, আল্লাহ বলেন ফাজতানিবুহু, ও ঈমানওয়ালারা মদ দূরে সরিয়ে দাও, জুয়া লটারি দূরে সরিয়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। আরেকটু মন খুলে আরো আওয়াজ দিয়ে বলেন না। জি ভাই, কি 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 বোঝাচ্ছি বলেন তো? রসুলের কাছে এই আয়াত নাযিল হয়েছে, আর এই চারজন সাহাবী ওই আসরে বসা, আর একজন লোক এসে ওই খবরটা দিচ্ছে। এই শুনেছেন আপনারা? ইন্নাল খামরা কদ হুররিমাত, সবে গ্লাসে ঢালা হয়েছে, সবে গ্লাসে। শুনেছো? মদ আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে কি মদ হারাম করে দিয়েছেন? বলছে হ্যাঁ। ব্যাস ওই গ্লাস সব টান মেরে ফেলে দিলেন। আবু তালহা আল আনসারী বললেন বাড়িতে মদের যত পাত্র আছে সব ভেঙে দাও, আজ থেকে মদের সাথে আর কোনো সম্পর্ক। আল্লাহর ফয়সালা মাথা পেতে আমরা মেনে নিলাম। আরেকটু আরো জোর করে বলেন। মদ আজকে মদ্যপানের সংখ্যাও যেমন বেড়েছে, মাতালের সংখ্যাও যেমন বেড়েছে, জি মদ্যপান তেমন ব্যাপকতার সাথে চলছে। ভুল বলছি? হ্যাঁ। আর এ সমাজে এসে জানো যে অধিকাংশ ক্ষেত্রে যারাই মাতাল তারাই সমাজের নেতৃত্বদাতা। সব ক্ষেত্রে বলেছি না অধিকাংশ ক্ষেত্রে বলেছি? সুতরাং কারোর গায়ে লাগার জায়গা আছে? হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে যারাই মাতাল তারাই সমাজের নেতৃত্বদাতা। শুধু সমাজের নেতৃত্বদাতা নয়, ধর্মীয় জায়গারও নেতৃত্ব দানের জায়গাতে তারা। মসজিদ কমিটির সদস্য, ওর ভিতরে খুঁজলে মাতাল পাওয়া যাবে। হ্যাঁ না, কিছু বলেন না কেন? হ্যাঁ, মাদ্রাসা পরিচালনা হচ্ছে, ওর ভিতরে খুঁজলে মাতাল। কিন্তু মসজিদ কারা চালাবে কোরআন সেটাও বলে দিয়েছে, ধর্মীয় নেতৃত্ব কারা দেবে কোরআন সেটা বলে দিয়েছে। একটু মুখস্থ করুন। হ্যাঁ না বলে না? আমি এইটুকু বলেই বলো বক্তব্য ছাড়বো। জি, সূরা তাওবা 10 পারা, সূরা তাওবার 18 নম্বর আয়াত। আমি কোরআন থেকে বলছি না নিজের কথা বলছি? হ্যাঁ, সুতরাং মানলে মানো, না মানলে আমার বয়ে গেল। কথা বলো না কেন? আমার বয়ে গেল। তবে সাহাবীদের জীবন ইতিহাস হিসাব কষে দেখো, পক্ষে যাক আর বিপক্ষে যাক, আয়াত নাযিল হয়েছে, সাহাবারা সঙ্গে সঙ্গে তা মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে কোরআনুল কারীমের সূরা তাওবার 18 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ,
মহান আল্লাহ জানিয়েছেন মসজিদের নেতৃত্ব তারাই দেবে। আমরা জানো বললাম কারা? মহান আল্লাহ বললেন মসজিদের নেতৃত্ব দেওয়ার জন্য শর্ত লাগবে 5টা। কয়টা মুখস্থ করুন? কয়টা শর্ত লাগবে? 1 নম্বর শর্ত হলো মান আমানা বিল্লাহি। 1 নম্বরে আমার আল্লাহর প্রতি বিশ্বাস। কার প্রতি? আমার এই আয়াতের ব্যাখ্যা করার সময় আজকে আর নেই। 2, মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। 1 আল্লাহর প্রতি বিশ্বাস, 2 বলে ফেলুন পরকালের প্রতি বিশ্বাস। 3 নম্বরে লাগবে ওয়াকামাস সালাতা। 3 নম্বরে লাগবে নামাজের ইকামাত। নামাজের মানে জোর পড়বে আর আসর পড়বে না, তাহলে ইকামাত কি? হ্যাঁ, আর কি দিন পড়িয়ে গেছে? মসজিদের সাথে কোনো টাচ নেই, মসজিদের সাথে কোনো সম্পর্ক নেই, নামাজ কালামের ধার ধারে না, সে ক্যাশিয়ার হয়ে বসে আছে আর একজন সেক্রেটারি হয়ে বসে আছে। আছে না নেই? জোর করে বলো, আছে না নেই? তোমরা একটা কাজ করো, কোরআনে আল্লাহ এই যে আয়াতটা দিয়েছেন হয় মেনে নাও, আর নইলে এসো নামাজি হও। আল্লাহ বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, নামাজ প্রতিষ্ঠা করো। আর 4 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াতাস যাকাতা। মহান আল্লাহ জানিয়েছেন যাকাত প্রদান করা। যারা যাকাত প্রদান করে, তাহলে যারা আল্লাহ বিশ্বাস করে, 2 নম্বরে পরকাল বিশ্বাস করে, 3 নম্বরে যারা সালাত কায়েম করে, 4 নম্বরে যারা যাকাত দেয়, 5 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় করে না। আল্লাহ ছাড়া মহান আল্লাহ জানিয়েছেন এই 5টা গুণ যারা জোগাড় করতে পারবে তারাই ধর্মীয় নেতৃত্ব দেবে, তারাই মসজিদের নেতৃত্ব দিবে। আর একটু মন খুলে বলেন কয় গুণ? আপনি ঘুরে আসুন সারা বাংলার বিভিন্ন প্রান্তে। এ তো বসিরহাট মহকুমা অনেক ভালো, আমার সাথে একটু বাইরের দিক যাবেন, যে দেখবেন ওয়াজের স্টেজের সভাপতি সে মালের দাঁড়িয়ে, ওয়াজের স্টেজের সভাপতি সে নামাজ পড়ে না। একজন লোক এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? রাসূল বললেন ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ। এর আগে বিষয় আসেনি, এতক্ষণ এসে আমার কথা তো হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন লোক এলো, এসে বলল মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? তো রাসূল বললেন জি, যদিও বুখারীর হাদিসে একটু অন্য এসেছে, রাসূল তখন এই জনসাধারণের সাথে কথা বলছিলেন, আর একটা লোক এসে বলল কিয়ামত কবে হবে। তা রাসূল সবার সাথে কথা শেষ করে এবার বললেন সেই যে লোকটা প্রশ্ন করছিল কই, বলো তোমার কি প্রশ্ন ছিল? লোকটা বলল হুজুর আমার প্রশ্ন ছিল কিয়ামত কবে হবে। রাসূল বললেন কিয়ামত কবে হবে? ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ। রাসূলুল্লাহ বললেন যখন আমানাতের খেয়ানাত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো।
সাহাবী বললেন কালা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমানাতের খেয়ানাত আবার কেমনে হবে? হুজুর আমানাতের খেয়ানাত হবে বুঝলাম, কেমনে হবে এইটা তো বুঝলাম না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী তার জবাব দিয়ে বলেছিলেন কালা ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ। রাসূলুল্লাহ বলেছিলেন সমাজের অযোগ্য লোকদেরকে যখন যোগ্য মানুষের চেয়ারে বসিয়ে দেওয়া হবে, রাসূলুল্লাহ বললেন, আল্লাহর হাবিব বললেন, তখন আমানাতের খেয়ানাত হবে, আর তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। অযোগ্য লোকগুলোকে যখন যোগ্য লোকের চেয়ারে বসিয়ে দেওয়া হবে, শুনছো নাকি? হ্যাঁ, আলেমের চেয়ারে উঠে জাহেল বসে থাকবে, বুঝতে পারোনি? আলেমের চেয়ারে কে? কোন যোগ্যতা থাকবে না, অথচ সমাজ তাকে পীর বলবে। শুনছেন নাকি? হ্যাঁ, বক্তব্যের প্রাসঙ্গিকতা শেষ। কোন যোগ্যতা থাকবে না, অথচ মসজিদের সেক্রেটারির চেয়ারে বসে যাবে। বুঝতে পারেননি? কোন যোগ্যতা থাকবে না, মসজিদের ক্যাশিয়ারের আসনে বসে যাবে। রাসূল বললেন তখন কিয়ামতের অপেক্ষা করো, আমানাতের খেয়ানাতের অপেক্ষা করো। আর আমানাতের খেয়ানাত হলে মনে করো কিয়ামত খুব 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 কাছাকাছি। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। ভাই মৌলানা আব্দুর রাকিব সাহেব হুজুর।